হাই, আমি ইব্রাহিম। আজকে আমরা শিখব পাসওয়ার্ড ভ্যালিডেশন অ্যান্ড ডাটা ইনসার্ট মাইএসকিউএল। অর্থাৎ যে আমরা পাসওয়ার্ডকে ভ্যালিডেশন করব, যে পাসওয়ার্ডের দুইটা ঘরেই কনফার্ম পাসওয়ার্ড আর পাসওয়ার্ডে যদি এমটি থাকে তাহলে একরকম ভ্যালিডেশন হবে, যদি দুইটা ম্যাচ না করে তাহলে একরকম ভ্যালিডেশন হবে। আবার পাসওয়ার্ডে এমন করে দেব যে পাসওয়ার্ড যদি 6টা থেকে 21টা সংখ্যার ভিতরে হবে, বা যে কয়টা সংখ্যার ভিতরে আমরা দিতে চাই সেই কয়টা সংখ্যার ভিতরে হবে, এবং পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং হতে হবে। যেমন ইলিগাল ক্যারেক্টার থাকতে হবে, নিউমেরিক ক্যারেক্টার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে। এমন বিভিন্ন কন্ডিশন দিয়ে আমরা পাসওয়ার্ডকে ভ্যালিডেশন করব। সাথে পাসওয়ার্ড ভ্যালিডেশন করার পরে যদি পাসওয়ার্ড ভ্যালিডেশন সবগুলো সাকসেসফুল হয়, অর্থাৎ সবগুলো নিয়ম মেনে যদি আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়, তাহলে আমাদের পাসওয়ার্ড ইনসার্ট হবে মাইএসকিউএল এ, তাও এমডি5 ফাংশন সহকারে পাসওয়ার্ড মাইএসকিউএল ইনসার্ট হবে। সেটাই আজকে আমরা দেখব। এমডি5 হলো পাসওয়ার্ডকে স্ট্রং রাখার জন্য ব্যবহার করা হয়। তা আসুন আমরা কাজ করি। প্রথমে আমাদের ফর্মটা দেখতে হবে, যে ফর্মে আমরা নিয়েছি প্রথম ইনপুট টাইপ নিয়েছি টেক্সট, এর নাম দিয়েছি পাস। আর দ্বিতীয় ইনপুট টাইপ নিয়েছি টেক্সট, এর নাম দিয়েছি পাস2। অর্থাৎ একটা পাসওয়ার্ড আর একটা কনফার্ম পাসওয়ার্ড, দুইটা নাম হচ্ছে একটা পাস আর একটা পাসওয়ার্ড, পাস2। এখন আমাদেরকে ভ্যালিডেশন করতে হলে আমরা আগে যেভাবে শিখেছি, যেমন পিএইচপি দিয়ে প্রথমে চেক করতে হবে যে ইফ সেট পোস্ট ফ্রম, যদি ফ্রম অর্থাৎ আমরা এর মানে হচ্ছে যে যদি আমরা সাইন আপ বাটনে ক্লিক করি তাহলে আমাদের যাবতীয় প্রসেসগুলো কাজ করবে। তাই আমরা বললাম যে ইফ সেট পোস্ট ফ্রম, যদি ফ্রমে ক্লিক হয়, অর্থাৎ আমরা ওই বাটনের নাম দিয়েছিলাম ফ্রম। এই যে আমরা এই বাটনটা যখন তৈরি করে নাম দিয়েছিলাম ফ্রম, এই নাম থেকে বলা হবে যখন যদি ওই বাটনে ক্লিক করে তাহলে কাজ করবে। এবার আমরা চেক করব যে ইফ, তার আগে আমরা দুইটা ইনপুট টাইপকে ধরে নিই দুইটা ভেরিয়েবলের মাধ্যমে, অর্থাৎ এইটা আর এইটাকে যা ইনপুট করব তার ধরতে হলে প্রথমে আমরা পাসওয়ার্ডকে ধরলাম পাস নামে, আর ঠিক সেম ভাবে আমরা পাস2কে অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডকে ধরলাম পাস2, এর নামও পাস2 দেওয়া আছে। এবার আমাদের চেক করতে হবে যে ইফ এমটি পাস, যদি পাসওয়ার্ড এমটি হয় তাহলে আমাদের ইরর মেসেজ দেখাবে। আমরা ইরর মেসেজকে একটা ভেরিয়েবলের ভিতর রাখবো, তাই আমরা একটা ভেরিয়েবলের নাম লিখছি। আমরা লিখি যে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। ঠিক একইভাবে পাস2কেও যদি আমরা এমটি চেক করতে চাই তাহলে জাস্ট এখানে পাস2 লাগাই দিলে হবে। অর্থাৎ আমরা চেক করতেছি কি, যে যদি দুইটা এমটি হয় তাহলে এই মেসেজগুলো দেখাবে, যেখানে হবে কনফার্ম পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। অর্থাৎ এই মেসেজ যদি এখন শো করাতে চাই তাহলে আমরা কি করব, আমরা শো করাবো পাসওয়ার্ডে শো করাবো পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। অর্থাৎ এখানে দিয়ে লিখব if is set error message 5, যদি error message পাসওয়ার্ড পাই
তাহলে ইকো করবে 5। এবার এইটাকে যদি আমরা স্টাইল দিতে চাই তাহলে আমরা একটা ডিপ নিয়ে নিই, ডিপ ক্লাস error, ডিপটি ক্লোজ করি, ডিপ। ঠিক একইভাবে যদি আমরা কনফার্ম পাসওয়ার্ডে এরর মেসেজ দেখাতে চাই তাহলে আমরা এখানে সেমটা দিব এবং যদি পাস2 পাই তাহলে পাস2 এরর মেসেজ দেখাবে। এখন আমরা দেখি যদি আমরা ভ্যালিডেশন হয়েছে কিনা। এমটি ভ্যালিডেশন করলাম, সাইন আপ বাটনে ক্লিক করেন, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। এখন চেক করতে হবে যে দুইটা ম্যাচ করে কিনা। দুইটা যদি ম্যাচ করে তাহলেই মানে সাবমিট হবে। তাহলে যদি করতে হয় তাহলে ইজ ইফ আমাদের দুইটা, একটা হচ্ছে পাস, আমরা বলবো যে পাস নট ইকুয়াল পাস2, যদি কি যদি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের সমান না হয় তাহলে এরর মেসেজ দেখাবে। আমরা এটা পাস3 এর ভিতরে রাখি যে পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। এই মেসেজটা আমরা যেখানে শো করাতে চাই, যদি আমরা ফর্মের এখানে শো করাতে চাই তাহলে এখানে লিখতে হবে, জাস্ট আমরা আগে করেছি সেটাকেই রিপিট করতে হবে যে এই পাস3 যদি হয় পাস3 এরর মেসেজ দেখাবে। এখন যদি আমরা দেখি পাসওয়ার্ড দিই, এখানে একটা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 যদি দিই, সাইন আপ ক্লিক করি যে পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ, যদি সাইন আপ করি তাহলে কি পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড কনফার্ম, অর্থাৎ ব্ল্যাঙ্ক থাকলে একরকম দেখাচ্ছে, ম্যাচ না করলে একরকম দেখাচ্ছে। এখন আমরা করব যে পাসওয়ার্ডে এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ইলিগাল ক্যারেক্টার, নিউমেরিক ক্যারেক্টার সব দিতে হবে, না হলে পাসওয়ার্ড সাইন আপ হবে না। সেই জন্য করতে হলে আমরা পাসওয়ার্ডের প্রেগনেস ব্যবহার করব, প্রেগনেস ভ্যালিডেশন জন্য আমরা করব ইলস ইফ। এবার প্রেগনেসটা নিয়ে আসতে হবে, আমাদের প্রেগনেস হচ্ছে এটা যে ইলস ইফ নট প্রেগনেস, অর্থাৎ প্রেগনেসের ভিতর কন্ডিশন দেওয়া আছে যে একটা কি হতে হবে, ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নিউমেরিক ক্যারেক্টার, একটা ইলিগাল ক্যারেক্টার হতে হবে। আর এই পাসওয়ার্ডটা আমাদের প্রথম ফিল্ডের সাথে মিল থাকতে হবে, পাসওয়ার্ড ফিল্ডের সাথে মিল থাকতে হবে। যদি না হয় তাহলে এরর মেসেজ দেখাবে, আর যদি হয় তাহলে এরর মেসেজ দেখাবে না। অর্থাৎ পাস3 তে আমরা যে বলবো যে পাসওয়ার্ড don't meet requirements। এখন যদি আমরা দেখি যে আসলে প্রেগনেন্স হয়েছে কিনা, আমরা 1 2 3 4 5 8 দিই, আবার এখানে 7 8 দিই, সাইন আপ বাটনে ক্লিক করি, তাহলে পাসওয়ার্ড ডোন্ট মিট রিকোয়ারমেন্ট, অর্থাৎ কোন এরর দেখাচ্ছে, এই এরর দেখাচ্ছে। তার মানে কি প্রেগনেন্সি এসে প্রবলেম করছে। যদি আমরা পাসওয়ার্ডকে একটা ক্যাপিটাল লেটার, দুইটা স্মল লেটার, একটা নিউমেরিক ক্যারেক্টার, একটা ইলিগাল ক্যারেক্টার এভাবে দিই,
এবং দুইটাই যদি একসাথে করি দিয়ে সাইন আপ করি তাহলে ঠিক আছে আমাদের, অর্থাৎ আমাদের পাসওয়ার্ড ভ্যালিডেশন করা ঠিক আছে। এখন আমাদের কি ইনসার্ট করতে হবে। তা ইনসার্ট করতে হলে আমাদের কি, যে আমরা চাচ্ছি যে এই ভ্যালিডেশন অর্থাৎ এই ইরোর যদি না থাকে তাহলেই ইনসার্ট হবে। এর জন্য করতে হবে যে ইফ নট ইকুয়াল ইরোর মেসেজ, অর্থাৎ যদি কোনো ইরোর মেসেজ না থাকে তাহলেই ইনসার্ট হবে, আর যদি না হয় ইলস মেসেজ দেখাবে। যে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, ভেরিয়েবলের ভিতরে রাখলাম যে প্লিজ fill up require fields। require fields আর যদি ইরর মেসেজ না থাকে তাহলে ইনসার্ট হবে। তাহলে এবার আমাদেরকে এর আগে আমাদেরকে ডাটাবেসকে কানেক্ট করে নিতে হবে। ডাটাবেস কানেক্টের জন্য আমরা একটা ভেরিয়েবলের ভিতরে আমরা আগে শিখেছি মাই এসকিউএল আই কানেক্ট, প্রথম ডাবল কোটেশনের ভিতরে হবে লোকাল হোস্ট, হোস্টের নাম, দ্বিতীয় ডাবল কোটেশনের ভিতরে হবে রুট ইউজার নেম, আর তৃতীয় হবে পাসওয়ার্ড ব্লাঙ্ক হবে আমাদের লোকাল সার্ভারের নিয়ম ওয়াইজ, আর এখানে হবে আমাদের ডাটাবেসের নাম। অর্থাৎ আমরা একটা ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য লোকাল হোস্ট phpMyAdmin-এ যাব, দিয়ে একটা ডাটাবেস তৈরি করব। আমরা ভ্যালিডেশন করছি, যেহেতু আমরা ভ্যালিডেশন নামে একটা ডাটাবেস নিলাম ভ্যালিডেশন। এবার এর ভিতরে একটা টেবিল তৈরি করব। আমরা কি ভ্যালিডেশন করতে, পাসওয়ার্ড ভ্যালিডেশন। আমরা পাসওয়ার্ড ভ্যালিডেশন নামে একটা টেবিল নিলাম, আর দুইটা ফিল্ড নিয়ে একটা আইডি দিব। আইডি হবে অটো ইনক্রিমেন্ট আর প্রাইমারি, আর পাসওয়ার্ড দিব, এখানে দেব হচ্ছে ভার্কার দিতে পারি আমরা ভার্কার, আর এর লেন্থ হবে অবশ্যই 52, কারণ আমরা হচ্ছে MD5 এর পাসওয়ার্ড ইনসার্ট করতে হয়। MD5 এর জায়গা খাই ডাটাবেজের জায়গা খাই হচ্ছে 52 সংখ্যা, 52টা দিব লেন্থ। তাহলে আমরা ভ্যালিডেশন নামে টেবিল তৈরি করেছি এবং পাস ভ্যালিডেশন নামে টেবিল তৈরি করেছি, আর ভ্যালিডেশন নামে আমরা ডাটাবেস তৈরি করেছি। অর্থাৎ এখানে হবে কি ভ্যালিডেশন, এখানে হবে ডাটাবেসের নাম। এবার আমরা একটু চেক করব যে ইফ নট ইকুয়াল ডাটাবেস, যদি ডাটাবেস কানেকশন না পাই তাহলে ইকো মেসেজ দেখাবে যে MySQL আই কানেক্ট ইরর নামে আমাদের একটা ডাটাবেস আছে, এই ফাংশন আছে, সেটা দেখাবে। ডাটাবেস কানেকশন হয়ে গেল। এবার আমরা ইনসার্ট করব। আমরা এটা ইনসার্ট করতে হলে কোয়েরি করতে হবে। কোয়েরি নামে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলে বললাম যে যদি আমাদের ইনসার্ট করতে হয় তাহলে লিখতে হবে ইনসার্ট ইনটু টেবিল নেম। আমরা টেবিল নেম কি দিয়েছিলাম, আমরা টেবিল নেম দিয়েছিলাম পাস ভ্যালিডেশন। তাহলে পাস ভ্যালিডেশন,
তারপরে হবে নাম, আমাদের নাম ছিল হচ্ছে পাস। এবার হবে ভ্যালুস, আমরা সাধারণত ভ্যালুসের ভিতরে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, ডাবল ডট এর মাঝে লিখতাম ওই ভেরিয়েবলের নাম যেটা আমরা রাখতে চাচ্ছি। কিন্তু আমরা আজকে MD5 এর পাসওয়ার্ড যদি ইনসার্ট করতে চাই তাহলে আমাদের এখানে MD5 ফাংশন ইউজ করতে হবে। দিয়ে MD5 ফাংশনের ভিতরে আমাদের এই অংশটুকু রাখতে হবে। এবার আমাদেরকে কোয়েরি করতে হবে যে ইফ MySQLi query database connection and যে কোয়েরিটা করলাম এই কোয়েরিটা যদি হয় তাহলে ডাটা সাকসেসফুল মেসেজ দেখাবে। সাকসেসফুল ইনসার্ট। আর যদি সাকসেসফুল না হয়, ইনসার্ট করতে সাকসেসফুল না হয় তাহলে আমাদের ফেইল মেসেজ দেখাবে। আমরা ফেইল নামে একটা ভেরিয়েবল নিলাম, ফেইল। আচ্ছা, এখন এই মেসেজগুলোকে শো করাতে হবে। এই মেসেজগুলোকে আমরা চাচ্ছি যে আমাদের ফর্মের এখানে শো করাবো। ইনসার্ট হবে কি হবে না, ফেইল হবে কি, এখানে যদি শো করাতে হয় তাহলে অর্থাৎ এই h2 এর পরে PHP নিয়ে বলতে হবে যে if is set সাকসেস পাই। যদি এই নামের কোনো ভেরিয়েবলের এরর পাই তাহলে ইকো করবে ওই ভেরিয়েবলটাকে। ঠিক সেম ভাবে আমরা তিনটা ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে fail to এখন আমরা টেস্ট করে দেখি যে ইনসার্ট হয় কিনা। প্রথমে আমরা সাইন আপ বাটনে ক্লিক করলাম যে প্লিজ ফিল আপ রিকোয়ারমেন্ট। আমরা বলেছিলাম যে যদি এরর মেসেজ থাকে তাহলে দেখাবে প্লিজ ফিল আপ রিকোয়ারমেন্ট, এবং এখানেও বলেছিলাম পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। অর্থাৎ আমরা যদি একটা ডোন্ট ম্যাচ পাসওয়ার্ড দিই তাও দেখাবে যে পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। আমরা যদি একটা লিগ্যাল পাসওয়ার্ড দিই অর্থাৎ একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা ইলিগাল ক্যারেক্টার, একটা নিউমেরিক ক্যারেক্টার, এগুলো দিয়ে যদি সাইন আপ বাটনে ক্লিক করি, আচ্ছা এখানে আমাদের একটা এরর মেসেজ দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে দেখেন ডাটা কিন্তু সাকসেসফুল হয়েছে, কিন্তু এই এরর মেসেজ দেখাচ্ছে কারণ হচ্ছে যে আমরা এরর মেসেজ নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, কিন্তু এই এরর মেসেজের সে খুঁজে পাচ্ছে না প্রথমে যখন সে রান করছে। তাই প্রথমেই এরর মেসেজকে আপনারা ফাঁকা রাখবেন, তাহলে এই সমস্যাটা আর হবে না। এখন দেখুন এটাকে যদি আমি এন্ট্রি করতে চাই, আচ্ছা আমরা আগেরটাও এন্ট্রি হয়েছে, দেখুন এই যে এন্ট্রি হয়েছে। পাসওয়ার্ড কি আমরা কিন্তু কেউ আমাদের ডাটাবেসকে কেউ যদি হ্যাকও করে তাহলে কিন্তু সেও পাসওয়ার্ডটা জানতে পারবে না। ঠিক একইভাবে এটা হচ্ছে MD5 এর বৈশিষ্ট্য। আর আবার যদি একইভাবে আমরা এই ডাটাবেসের এইটা পাসওয়ার্ডটা সাইন আপ করি তাহলে দেখেন কোনো আর এরর নেই, সাকসেসফুল ইনসার্ট পাসওয়ার্ড ভ্যালিডেশনে MD5 এর পাসওয়ার্ড ইনসার্ট হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। Hey, subscribe my channel.